বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও, কৃষক বাঁচাও। নগর শহরের রাজপথ উত্তাল হলো বামেদের ডাকা আইন অমান্য মিছিলে। সোমবার দুপুরে বিভিন্ন দাবি দাবা নিয়ে আইন অমান্য মিছিল করল সিআইটিইউ এর নেতৃত্ব বিভিন্ন বামপন্থী সংগঠনেরা। এদিন দুপুর 2:30 নাগাদ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এক বিশাল আইন অমান্য মিছিল সংগঠিত করে কৃষ্ণনগর রাস্তায় নামে বামেরা। এদিন পাবলিক লাইব্রেরি থেকে মিছিল করে কৃষ্ণনগর সদর অতিক্রম করে চলে আসে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। সেখান থেকে পুলিশও ছিল। এরপর ব্যারিকেড এবং দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বাম সমর্থকরা। এদিন কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের সামনে এক বিশাল একতলা উঁচু ব্যারিকেড করে পুলিশ। এগিয়ে আসা বাম সমর্থকরা পুলিশের সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর পুলিশি বাধা ভেঙে কিছু সমর্থক একতলা উঁচু এই ব্যারিকেডে উঠে পড়ে। এরপর কিছুক্ষণ পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে বাম কর্মীরা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বারবার বাম কর্মীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর কথা জানানো হয়। তাদের ব্যারিকেড থেকে নামার অনুরোধ করা হয়। শেষে বামেদের প্রবীণ নেতা এস.এম. সাদি, প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, নেতা সমিত বিশ্বাসের আহ্বানে বাম কর্মীরা পিছিয়ে আসে এবং কিছুক্ষণ বক্তব্য রাখার পর আইন অমান্য মিছিল শেষ করা হয়। আজকে মূলত কি বিষয় আমাদের আইন অমান্য? সারা ভারতবর্ষে আজকে বিভিন্ন রাজ্যের জেলা শহর সদরে রাজ্য কেন্দ্রগুলোতে গোটা ভারতবর্ষ সমগ্র হিমাচল ভারতবর্ষ এই জেল ভরো কর্মসূচি, আইন অমান্য কর্মসূচি পালন হচ্ছে। ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষকদের সংগঠনের যুক্ত মোর্চা, সংযুক্ত কিষাণ সভা, আমাদের রাজ্যে ক্ষেতমজুর সংগঠন, বস্তি সংগঠন, অন্যান্য গণসংগঠন আমাদের রাজ্যে জেলায় জেলায় এই জেল ভরো কর্মসূচি হচ্ছে। মূল দাবি ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে। ওদিকে মোদী, এখানে শুভেন্দু, শ্রম কোর্ট যা শ্রমিকের কাজের অধিকার, ইউনিয়ন করার অধিকার, মজুরি চাওয়ার অধিকার, বোনাস চাওয়ার অধিকার কে নিচ্ছে, এই আইন আমরা মানি। কৃষকের সহায়ক মূল্য, ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে। ক্ষেত মজুরের 100 দিনের কাজ, তার মজুরি, ন্যূনতম মজুরি দিচ্ছে না। তো মমতাও দেয়নি, শুভেন্দুও দিচ্ছে। 4 তারিখের পরে হকার্স, রেলের হকার্সদেরকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া, বস্তিগুলোকে, রেলের বস্তিগুলোকে ভেঙে দেওয়া, আইসিডিএস, মিড ডে মিল আসার উপরে আক্রমণ। প্রথমে বলেছিল ডিম খাওয়াবেন না, সিআইটি সহ লাল ঝান্ডার আন্দোলনে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে যারা ডিম দেওয়া। প্যারা টিচারের উপর আক্রমণ হচ্ছে, ফেরি শ্রমিকের উপর আক্রমণ হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে ভিন্ন ভিন্ন রাজ্যগুলো। এসব দাবি আমাদের আছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা স্থায়ী কাজ পাচ্ছে না। যারা স্থায়ী কাজে বেতন হওয়ার কথা 45 থেকে 50,000, 8,500, 10,000 ঠিকা শ্রমিক কাজ করতে হচ্ছে। সেই ঠিকা শ্রমিকদের জন্য আমরা লড়ছি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সমকার্যে সমবেতন হচ্ছে না। দিল্লি সরকারও মানছে না সুপ্রিম কোর্টের অর্ডার, রাজ্য সরকারে মানছে না। এগুলো আমাদের দাবির মধ্যে রয়েছে। নদিয়া জেলার 27 লক্ষের উপরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এসআইআর এর মধ্যে দিয়ে। 27 লক্ষ গরিব মানুষ, সব তারা শ্রমজীবী মানুষ, গতরে খাটে সব। গ্রামের শহরে সব গতরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হকার, ক্ষেত মজুর, বিড়ি বাঁধে, নির্মাণ শ্রমিকের কাজ করে, বস্তিতে থাকে, মাঠে কাজ করে, কলে কারখানায় কাজ করে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, পরিযায়ী শ্রমিক। আমরা বলেছি, এরা ভয় পেয়েছে, বাধা দিয়েছে, আইন অমান্য হয়েছে। 5,000-এর উপরে আইন এখানে ভেঙেছে। আমাদের সাধারণ শ্রমিকরা এসেছে আজকে, এটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হল। 5,000-এর উপরে এ লড়াই চলবে। প্রায় 2 মাস ধরে আমরা প্রচার গ্রামে, শহরে, পাড়ায়, বুথে, ওয়ার্ডে, গ্রাম পঞ্চায়েতে, ছোট সভা, বড় সভা, মিছিল থেকে শুরু করে প্রচার হয়েছে। প্রচার শেষে রাজ্যের সঙ্গে, সারা দেশের সঙ্গে নদিয়া জেলার শ্রমিক কৃষকরাও একটা উজ্জ্বল ইতিহাস তারা দিয়ে তৈরি করে। আপনার নামটা বলুন। এস.এম. সাদি।
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কমেন্ট ঢুকে যান, ভিডিও দিয়ে দেওয়া হবে গ্রুপে। ঢুকে যান ফার্স্ট ঢুকে যান। এবার ঠিক হয়ে যাবে, এবার ঠিক হয়ে যাবে। বিভাজনের বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।